বার্সেলোনা এখন দারুণ ফর্মে আছে। রিয়াল সোসিয়েদাদের সাথে 2-1 গোলে জেতার পর তারা লা লিগার পয়েন্ট টেবিলের টপে চলে গিয়েছে। এই ম্যাচে জুলস কুন্ডে, রবার্ট লেভানডোভস্কি এবং ইনজুরি থেকে ফেরা তরুণ খেলোয়াড় লামিন ইয়ামাল ভালো খেললেও সবার চেয়ে ভালো খেলেছেন মিডফিল্ডের তারকা পেদ্রি। তার খেলার বুদ্ধি আর মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেখে কোচ হ্যান্সি ফ্লিকও তার অনেক প্রশংসা করেছেন। হ্যান্সি ফ্লিক মনে করেন বার্সেলোনা আবার যে ভালো খেলছে তার পেছনে পেদ্রির বড় ভূমিকা রয়েছে। ম্যাচের শুরুতে রিয়াল সোসিয়েদাদ একটি গোল করে এগিয়ে গিয়েছিল, কিন্তু বার্সেলোনা হাল ছাড়েনি, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিরতির ঠিক আগে জুলস কুন্ডে গোল করে খেলা 1-1 করে সমতায় নিয়ে আসেন। এরপর ম্যাচের 60 মিনিটের সময় রবার্ট লেভানডোভস্কি গোল করে বার্সেলোনাকে জিতিয়ে দেন। রিয়াল মাদ্রিদ আগের ম্যাচে পয়েন্ট হারানোয় বার্সেলোনার সেই সুযোগটা কাজে লাগিয়ে এখন স্প্যানিশ ফুটবলের শীর্ষে। পেদ্রি পুরো 90 মিনিট মাঠে থেকে তার ড্রিবলিং আর গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে মিডফিল্ডে তার কোনো তুলনা নেই। কোচ হ্যান্সি ফ্লিক পেদ্রির এই গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বারবার বলেছেন। তিনি মনে করেন খেলোয়াড় হিসেবে এবং নেতা হিসেবে পেদ্রির উন্নতি চোখে পড়ার মতো। কোচ হ্যান্সি ফ্লিকের মতে দলের ভালো খেলা এবং একসাথে কাজ করার জন্য পেদ্রির নেতৃত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হ্যান্সি ফ্লিক খুব খুশি হয়ে বলেছেন, পেদ্রি একজন বিশেষ খেলোয়াড়, সে অসাধারণ, সে একজন ভালো নেতাও হয়ে উঠছে। তাকে মাঠের সব জায়গায় দেখা যায়। সে আমাদের খেলাকে নিয়ন্ত্রণে রাখে এবং জানে তাকে কখন কোথায় থাকতে হবে। সে খুবই ভালো খেলে এবং ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের সাথে মিলে দলকে খুব সুন্দরভাবে চালায়। এমন মুহূর্তগুলো আমি খুবই উপভোগ করি। জার্মান কোচ হ্যান্সি ফ্লিক আরও বলেছেন যে প্রথমার্ধে পিছিয়ে থাকার পরেও দলের সবাই মিলে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা সত্যিই প্রশংসার যোগ্য। তিনি বলেছেন, আমাদের শুরুটা কঠিন ছিল, কিন্তু আমরা জেতার যোগ্য ছিলাম। আমার দল যেভাবে খেলছে, যেভাবে সবাই চেষ্টা করছে তা দেখে আমি খুবই খুশি। আমরা যদি একটু খেলোয়াড় বদলও করি তবুও সবাই নিজেদের সেরাটাই দেয়, আর এটা আমার খুব ভালো লাগে। আমি খুবই গর্বিত, এটা অবিশ্বাস্য। খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য আমি খুব খুশি।